ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে নিরাপত্তার খাতিরে একটি সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আর বাবার অনুপস্থিতিতে দাপ্তরিক কাজের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তার তৃতীয় ছেলে মাসুদ খামেনি। এই ঘটনায় স্পষ্ট করে দিচ্ছে ইরান কোনো বড় সংঘাতের জন্য মানসিক ও সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের উপকূলে পৌঁছে গেছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অ্যান্ড ইউএসএস রুজভেল্টের বিশাল নৌবহর। জর্ডানের আকাশে উঠছে আমেরিকান F-15 যুদ্ধ বিমান, আর কাতারের ঘাঁটিতে অবস্থান নিয়েছে ব্রিটিশ টাইফুন বিমান। সব মিলিয়ে যেন এক মহাপ্রলয়ের প্রস্তুতি চলছে। তবে ইরান এই যুদ্ধে একদম একা নয়। তাদের দীর্ঘদিনের বন্ধু চীন থেকে গোপনে আসছে মিসাইল তৈরির গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম। গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট ইরানে পৌঁছেছে। এটি এমন এক রাসায়নিক পদার্থ যা মিসাইলের শক্তিশালী জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে এই জ্বালানি ব্যবহার করে ইরান একযোগে 500টি ব্যালিস্টিক মিসাইল ছুড়তে সক্ষম হবে। যদিও গত বছরের জুনের যুদ্ধে ইরানের কিছু অস্ত্রাগার ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তারা খুব দ্রুত তাদের অস্ত্র ভাণ্ডার আবার পূর্ণ করে ফেলেছে। বর্তমানে তাদের কাছে থাকা মাঝারি ও স্বল্প পাল্লার মিসাইলগুলো অনায়াসেই মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। মার্কিন সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপারের সাম্প্রতিক ইসরায়েল সফর এবং ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো। ইরান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যদি তাদের উপর কোনো হামলা হয় তবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়বে।